নাম উঠেছে বিএনপির প্রার্থী তালিকায়, তাই আনন্দের জোয়ারে ভাসছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সমর্থকরা। চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। মঙ্গলবার নিজ বাসভবনে মোহাম্মদ এরশাদুল্লাহ নিজেও শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীদের সঙ্গে। জানান, ভোটের মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তখন তো সবার ধানের শীষ সবার, যেহেতু দল মনোনয়ন দিয়েছে, যাকে দিয়েছে, আমাকে না দিয়ে যদি অন্যজনকে দেয় আমি ওনার জন্য কাজ করতাম। সুতরাং আমি আশা করব সবাই দলের স্বার্থে ধানের শীষকে বিজয় অর্জনের জন্য, বিজয় নিশ্চিত করার জন্য সবাই একসাথে কাজ করবে। এই ব্যাপারে আমি মনে সবার একটা সদিচ্ছা আছে। মনোনয়ন নিশ্চিতের পর সবার সঙ্গে কুশল বিনিময়, মাজার জিয়ারত সহ ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম 12 আসনে বিএনপির প্রার্থী এনামুল হক। আর চট্টগ্রাম 7 আসনের প্রার্থী তরুণ রাজনীতিবিদ হুম্মাম কাদের চৌধুরীও সিক্ত হয়েছেন নেতাকর্মীদের ভালোবাসায়। প্রার্থীরা জানান, জনগণের ভালোবাসার প্রতিদান দিতে নিরলসভাবে কাজ করে যাবেন তারা। সন্ত্রাসমুক্ত পটিয়া করব, চাঁদাবাজ মুক্ত, শিক্ষা খাতে এবং রাস্তাঘাটের মেরাম ও অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে, এই জিনিসগুলি আমি সর্বপ্রথম প্রাধান্য দিচ্ছি। দলের প্রধান যেই সিদ্ধান্ত নেবে সেটা আমাদের পক্ষে যাক বা বিপক্ষে যাক, সেই সিদ্ধান্ত আমাদের সকলের কবুল করে নিতে হবে। তরুণদেরকে খালি একটা জিনিসই বলবো, আমার বয়স তাদের থেকে বেশি না, আশা করি তাদের প্রতিনিধি হিসাবে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলব। এদিকে আলোচনায় থেকেও মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকরা মঙ্গলবারও ক্ষোভ জানিয়েছেন। দাবি জানান ত্যাগী নেতাদের মূল্যায়নের। আমাদের উত্তর জেলার ষড়যন্ত্র আছে, আমার নেতাকে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে নেতাকে ধ্বংস করার জন্য, সীতাকুণ্ডবাসী বিএনপিকে ধ্বংস করার জন্য আজকে পাতারা করে যাচ্ছে। আমরা সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে বলতে চাই, আসলাম চৌধুরী যেন নমিশনটা পায়। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে নগরীর কোতোয়ালি, বন্দর পতেঙ্গা, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাটহাজারী, রাউজান এবং সাতকানিয়া লোহাগাড়া, এই 7টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এইসব আসনে কারা পাচ্ছেন কেন্দ্রের সবুজ সংকেত, তা দেখার অপেক্ষায় বন্দর নগরীর বাসিন্দারা। রোকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।